মসজিদে যাও, এটা আল্লাহর কাজ নয়, ওইটা তোমার নিজের কাজ। মহাশূন্যে গানের আওয়াজ পাওয়া যায়, ওরা তো জানে না জিকির কি, শব্দ পাইছে মনে করছে গান। নিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولا لا هيئ لا صورة لا شبه لمولا। আল্লাহ আমার রাসূলকে জানায় দিলেন, হাবিব আমার দুনিয়ার মুশরিকদের জানায় দেন, যারা বলে আমি আল্লাহর সঙ্গে আরো অনেক পার্টনার আছে, যারা বলে আমি আল্লাহ মানুষের মতো দেখতে অথবা তার থেকে অন্য কোন রূপের শক্তিশালী, তাদেরকে জানায় দেন আল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে ঠেকা নন, দুনিয়ার সবাই আল্লাহর কাছে ঠেকা। আমরা কার কাছে ঠেকা? কিন্তু আমাদের কাজে কর্মে মনে হয় আল্লাহই আমাদের কাছে ঠেকা। নাউযুবিল্লাহ। আমাদের কাজে কর্মে মনে হয় যেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে ভুল করেছেন। নাউযুবিল্লাহ কয় না? এরকম ঠেললে ঠেললে আওয়াজ করা যায়। দেখবেন মাঝে মাঝে মানুষ বলে, এই এলাকায় দাপটওয়ালারা বলে, পাওয়ারফুল যারা, পাওয়ার খাটাতে গিয়া বলে এই এলাকায় আমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। বলে কি বলে না? কয় আমার কথা ছাড়া এই এলাকায় কিছু হবে না। তুই কেডা রে? হ্যাঁ, প্রাণের ভাই আমার, আল্লাহ দুনিয়ার কাছে কাছে ঠেকান হন। দুনিয়ার সব যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর অবাধ্য হয়ে যায়, এ তো আল্লাহর এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে যারা আল্লাহর জিকির করে। কথা কয় না? কার জিকির করে? নাসা গত বছর গবেষণা করে বের করেছে, মহাশূন্যে মানে আসমান ও জমিনের মাঝে যে খালি জায়গা, মহাশূন্যে গানের আওয়াজ পাওয়া যায়। ওরা তো জানে না জিকির কি, শব্দ পাইছে মনে করছে গান। আর কোরআন ও উলামায়ে কেরাম হাজার হাজার বছর ধরে বলে আসতেছে, ফেরেশতারা আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে, এগুলোর আওয়াজ হয়তো আল্লাহ ওদেরকে দিয়া দিছেন। এই যে আমরা বসছি, ময়দানের চারপাশেও ফেরেশতারা আছে, আছে না? নাই? কোটি কোটি ফেরেশতা আছে, সেজদায় পড়ে আছে। কোটি কোটি ফেরেশতারা দরুদ পড়তেছে। তুমি আল্লাহর নাফরমানি করলে আল্লাহর ক্ষতি কি? মানুষ নাফরমানি করা মানে নিজের ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি আছে? দেখবেন অনেক সময় মানুষ বলে, কয় ভাই
নিজের কাম তো বহু করলে, এবার চলো আল্লাহর কাম করি, মানে মসজিদে যাই, বলে না? এ চল আল্লাহর কামে চল। নিজের কাম আর কত করবি? দুইটা কথাই ভুল, দুইটা কথাই। নিজের কাম মানে মনে করেন ধান চাষ করতেছে বা লাল শাক লাগাইতেছে বা মাছ ধরতেছে। মাছ ধরো, ধান লাগাও, গাছ লাগাও, গাড়ি চালাও, টলার বাও, কোনটাই তোমার কাজ নয়। এগুলো তোমার কাজেও লাগবে না, এগুলো সব পরের কাজ। মসজিদে যাও, এটা আল্লাহর কাজ নয়, ওইটা তোমার নিজের কাজ। এই ব্যবসা বাণিজ্য কয় নিজের কাজ, আর কিসের? কয় বাড়ি কার কামার, তোমার নিজের কামার নিজের, কিসের নিজের বাড়ি? এগুলো সব পরের। নিজের কি? ইবাদত, নামাজ, রোজা, মসজিদে যাওয়া, ওয়াজে যাওয়া, এগুলো সব নিজের কাজ। আল্লাহ দুনিয়ার কারো কাছে ঠেকা নন। আল্লাহ যদি চান দুনিয়ার সব পানি শুকায় ফেলবেন, দুনিয়ার কারো ক্ষমতা নাই এক ফোঁটা পানি আহরণ করবে। আল্লাহ যদি চান বাতাস বন্ধ করে দেবেন, দুনিয়ার কারো কোনো শক্তি নাই বাতাস চালু করবে। আছে কারো শক্তি? আল্লাহ যদি চান আলো বন্ধ করে দেবেন, পৃথিবীর কারো কোনো শক্তি নাই। আল্লাহ যদি বৃষ্টি না দেন, গত 2 বছর আগে সারা বাংলাদেশে নামাজ আর নামাজ বৃষ্টির জন্যে আমরা আলিপুরেও পড়ছিলাম। তাই ক্ষমতা থাকলে নামাজে যাও, কামিয়া ক্ষমতা থাকলে একটু বৃষ্টির ব্যবস্থা করো না। মিশরে বৃষ্টি নেই, লোকজন ধরছে ফেরাউনের, ফেরাউন যে খোদা দাবি করছে, বৃষ্টি দাও। ও বৃষ্টি পাইবি কর, বাপে পারবে বৃষ্টি দিতে? কথা কয় না। হ্যাঁ, পাহাড়ে গেছে, যাইয়া পা উপরে বাঁধছে, মাথা নিচে দিকে দিয়ে কয়, ও মুসার আল্লাহ, আমি তো জানি আমার বেল নাই, কিন্তু আমি দুনিয়ার খোদাইত্ব চাই। আইসে হেনতে না, কাম হয় না। দুনিয়ার বাদশাহী ঠিকই দিছে, বৃষ্টি হয় না। ইবলিসে কয় বৃষ্টি দিয়ে দেব। ফেরাউন কেবল একটা লাইনে আইছে যে না, খোদা দাবি করছি, এটার থেকে তওবা করে আমি সবাই ঘোষণা দিই আমি খোদা না, খোদা মুসার আল্লাহ। ইবলিসে খাইছে, তো এই তো ভালোই যাইতেছে। তো ফেরাউন মোটামুটি একটা সিদ্ধান্ত নিছে, আমি না, আমার জায়গা থেকে ইবলিসে খবরদার, বৃষ্টির ব্যবস্থা আমি করি। হ্যাঁ, নিজে একটা ম্যাগের মতো সাইডে মুতে দিছে, ফসল জাল লেহা পুরে শেষ। से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहुर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नकमाशो नकरहो फरजिंदोजान। প্রাণের ভাই আমার, আল্লাহর কাছে যেহেতু আমরা ঠেকা, ক্ষমতাও আল্লাহর সামনে নাই, অতএব আল্লাহর নাফরমানি আর করা যাবে নি। জোরে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি দুনিয়ার মানুষদের জানায় দেন, আমি কারো থেকে জন্ম নিই নাই, কাউকে জন্ম দিও নাই। আমি কাউকে মা বাবা ডাকি না, আমাকেও কেউ মা বাবা ডাকে না। আমার মা বাবা নাই, আমার সন্তান নাই, আমি একা। যদি কেউ আমাকে বাবা বানায়, মা বানায়, ও মুশরিক। যদি কাউকে আমার ছেলে বানায়, কাউকে মেয়ে বানায়, সেও মুশরিক। আল্লাহকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ এমন আল্লাহ
যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ এক অদ্বিতীয়, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ কোনোদিন হতে পারবে না। নমরুদ আল্লাহরে মারতে গেছিল, মুসা এত জ্বালা দেয় আল্লাহর দোহাই দিয়া, মুসা না ইব্রাহিম, ইব্রাহিম এত জ্বালায় আল্লাহর নাম দিয়ে আল্লাহরই মারিয়ালাম। উষা পাহাড়ে উঠছে, তীর মারছে আকাশের দিকে, আল্লাহ এবার তীরের মাথায় একটু রক্ত লাগাই দিছে। আল্লাহ রক্ত আছে? দুনিয়ার সব দোষ ত্রুটি সূরা সিরাত থেকে আল্লাহ পবিত্র। পৃথিবীর কেউ আল্লাহর মতো নন, কোনো কিছু আল্লাহর কোনো কিছুর সঙ্গে মিল নেই। দুনিয়ায় যত যা দেখো এগুলো কিচ্ছু আল্লাহর কোনো কিছুর সঙ্গে মিল নেই। এইটাকে বলে আল্লাহ দুনিয়ার সব কিছু থেকে দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহর মতো কেউ নাই, আল্লাহ দুনিয়ার কারো মতো নয়। ইসলামের বাণী